আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি সকালবেলায় ভিডিওটা শুরু করলাম। আর আপনাদের ভাইয়া সকালে বলছে খিচুড়ি পাক করতে গরুর গোশ দিয়ে। তো একটু সময় বেশি হয়ে গেছে। আর এখন যদি গরুর গোশটা আমি ভিজাই রাখি অনেক বেশি লেট হয়ে যাবে পাক করতে। এই কারণে বলছে তো আরেকদিন পাক করতে, আজকে শুধু খিচুড়ি ডাল দিয়েই পাক করতে বলছে। তো আমি খিচুড়িটা পাক করতেছি। আর আজকে কিন্তু প্রচুর বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে। আকাশের অবস্থা একেবারেই খারাপ, অন্ধকার। আর কিছুদিন আগে আমি এই যে মরিচের গুঁড়া আনছিলাম, তো বৃষ্টির কারণে পলিথিনের মধ্যে গুঁড়াগুলো কেমন একটু দলা দলা পাকাই গেছে। তো কালকে চুলার উপরে দিয়ে রাখছিলাম, দেওয়াতে একদম সুন্দর হয়ে গেছে। কালারটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু ক্যামেরার কারণে সাদা সাদা মনে হইতেছে। তো এই তো আরেকদিন তখন দেশে আসছিল, সকালবেলা তার খিচুড়ি সাদা বসা ভাত ওগুলো মানে ভালো লাগে, ওগুলোই খায়। তো ওগুলো আমি পাক করে দিয়েছিলাম। পরশু দিন সাদা ভাত পাক করছিলাম, তো আজকে খিচুড়ি পাক করতেছি। তো এর আগে আমি একটা ভিডিও ছাড়ছি, প্রতিদিন ভিডিও ছাড়তে পারি না, কারণ একটা ভিডিও বানাতে সমস্যা, এই কারণে। আর এখানে আমি সব মশলা দিয়ে যে মাখাই নিতেছি, ডাল আর চাল। আর দুপুরে রান্না করার জন্য যে মূলা দিয়ে মাছ রান্না করি, তো মূলাগুলো কেমন গেলে ভিতরে ফাঁকা ফাঁকা হয়ে গেছে, একদম হালকা, বেশি না। আর এখানে হাট জাতির মাছ নিয়েছিল, এখানে আছে পাবদা মাছ আর এই যে বড় বড় ট্যাংরাগুলো। আমি ওই সময় করতে পারিনি, সময়ের অভাবে, কারণে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরের দিনে যে বের করছি, এই মাছগুলো খুব সুন্দর হয়ে আছে। বের করে পানি দিয়েছি, সব বরফ মানে ছাইড়া গেছে। আর এগুলো কিন্তু ইসের নদীর মাছ মনে হয়, মাছগুলো তো অনেক তেল। এই যে কিছু শিং মাছ আনছিল, শিং মাছগুলো বালতির মধ্যে রেখে দিয়েছি, পানি একদম চেতা। দেখেন কত সুন্দর সাঁতরাইতেছে, আর এই যে মুখ দিয়া পানি ছাড়তেছে, দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে। দেখেন, তো এখানে আমি কিছু লাইট জুম করে দিয়েছিলাম, লাইটের কারণে পানিগুলো হলুদ হলুদ হয়ে গেছে। দৃশ্যটা কিন্তু খুবই ভালো লাগতেছে। যাই হোক, মাছের খাবার পানি, ওরা পানিতেই থাকতে পারে। মানুষের খাবার হয়েছে ভাত। আর এই যে দুপুরবেলা আমি মাছগুলা, শাশুড়ি বললাম একটু মাছগুলো কাইটা দেন, তো উনি ভালোভাবে মাছ কাটতে পারে না, মানে মাছ কাটা সুন্দর না, কেমন জানি করে কাটতেছে। তো আমি বলতেছি ভালো করে মুখ ফালাই দেন। দেখেন বুড়া মানুষ যাই কাটতেছে, ওটাই যে ধন্যবাদ দেওয়ার দরকার। আমি বলছি যে আমি কাটি, প্রথম ওনারে কাটতে দিছি, তো তারপরে দেখলাম না, কাটতে অনেক সময় দরকার আছে। আমার এখানে একটা বডি, তো ওইগুলো কাটতে আবার আমার একটু দরকার আছে বডি। তো আমি বলতেছি যে না আমি কাটি, আমি বলতেছি না আমি কাটি।